হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এলাম গরুর গোস্ত রান্না করার জন্য, আপনাদের মাঝে শেয়ার করব আর আপনারা অবশ্যই সাথে দেখতে থাকুন। তো দেখুন আমি কিভাবে রান্না করছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, আর আমি আজকে রান্না করব মাটির চুলায় বরাবরের মতোই। আর দেখুন এদিকে কিন্তু আমার পেঁয়াজগুলো হালকা আছে ভাজানো হয়ে গেলে আমি গোস্তটা দিয়ে দিব। প্রথমে আমি কাঠ মশলা তেজপাতা সবগুলো দিয়ে দিলাম, আর সাথে গোস্ত দিয়ে আমি শুকনো উপকরণগুলো লবণ, মরিচ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি শিলপাটায় মশলা বাটার জন্য আদা রসুন বাটার সাথে একটু লবণ দিয়ে বেটে নেব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন আমার এদিকে গোস্তটাতে পানি ছেড়ে দিয়েছে, মাশাল্লাহ। আর এদিকে আমি আলু দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমাদের টাটকা মাটির নিচে যে আলুটা হয় সেটা। এদিকে আমার মশলা বাটানো হয়ে গেছে, মশলা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব, সাথে দিয়ে দেব কাঁচামরিচ। আমার মতো কষো কষো করে কে কে মাটি চুলে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বারে বারে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর রান্না করে নেব। সাথে আমি পানি অ্যাড করে দেব। আমি হালকা কিছুক্ষণ পানি অ্যাড করে আবারও ভালোভাবে কষে নেব, যাতে ভেতরে মশলাগুলো থেকে ভালোভাবে কষানো হয়ে যায়। তো মাশাল্লাহ। আর এখন আমি আলুগুলোকে উঠিয়ে রেখে দেবো, যাতে ভেঙে না যায়, কারণ এগুলো গোস্ত সিদ্ধ হওয়ার আগেই কিন্তু ভেঙে যায়। তা আমি এখন গোস্তটাতে পানি ঢেলে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আর নেড়েচেড়ে ভালোভাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমি নেড়েচেড়ে নিচ্ছি। মাশাল্লাহ, আমার কিন্তু আলু দেওয়া হয়ে গেছে আর গোস্তটাও আমার রান্না করা হয়ে গেছে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।